আজ তোমাদের একটা গল্প শোনাতে চলেছি। গল্পের সারমর্মটা খুব খুব দারুণ। গল্পটা পুরো শুনে যাবে। একটা লোকের একটা ঘোড়া ছিল। ঘোড়াটার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়। তো ঘোড়াটা শরীর খারাপ হওয়ার পরে সে আর উঠতেও পারে না, হাঁটতেও পারে না, ছুটতেও পারে না। তো ঘোড়ার যে মালিক ছিল, সে মালিকটা একটা ডাক্তার ডাকলো ঘোড়াটাকে সুস্থ করার জন্য। তো ডাক্তারটা আসলো, এসে ঘোড়ার অবস্থা দেখে বলছে, আমি যে যে ওষুধ দেবো সেই ওষুধে যদি ঘোড়া 10 দিনের মধ্যে উঠে না ছুটতে পারে বা যদি না হাঁটতে পারে, পরের সেদিনই 10 দিনের দিন তুমি ওকে যে কোনো প্রকারে মেরে দেবে। তো ঘোড়ার মালিকটা সেই মতো যেভাবে ট্রিটমেন্ট করে গিয়েছে ডাক্তার বা যেভাবে ওষুধ দিয়ে গেছে, তো এবারে সেদিন প্রথম দিন ওষুধ খাওয়ানোর পরে 3 দিন যায়, 4 দিন যায়, ঘোড়াটা উঠছে না। মালিক লক্ষ্য করছে যে ঘোড়া এখনও সুস্থ হয়নি। 5 দিন গেল, বলছে যে ঘোড়া এখনও সুস্থ হয়নি। এবারে ও চিন্তা ভাবনা করতে তাহলে হয়তো আমার 10 দিনের মাথায় মেরেই দিতে হবে ঘোড়াটারে। কিন্তু ওই ঘোড়ার পাশে একটা ছাগল শুয়েছিল, বকরি বকরি। সেই বকরিটা ওর অবস্থা থেকে, মানে বকরিটা কিন্তু ওই ডাক্তারের কথা বুঝে গেছিলো যে ও 10 দিনের মাথায় ওকে মেরে দেবে ও যদি ছুটতে না পারে, হাঁটতে না পারে। এবারে ওই বকরিটা আস্তে আস্তে ওই ঘোড়ার কাছে উঠে গেল, গিয়ে বলছে, এই তুই যদি না উঠিস 10 দিনের মাথায় তোরে মেরে দেবে। তুই একটু চেষ্টা কর, নিজে থেকে চেষ্টা কর। নিজে থেকে চেষ্টা না করলে তোর জীবন শেষ 10 দিনের মাথায়। তো এভাবে ও একদিন গেল, ফের ফের 6 দিন, 7 দিন, 8 দিনের মাথায় ফের একদিন বকরি গেল না, 10 দিনের মাথায় বকরি ফের গিয়েছে। বলে দেখ, আর 10 দিনের মাথায় ওই যে মালিক, সে মালিক কিন্তু বাজারে চলে গেছে বিষ আনতে, ওই ঘোড়াকে বিষ খাইয়ে মেরে দেবে। তাই সে যাওয়ার সময় দেখে গিয়েছে ঘোড়াটা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি। তো ওই বকরি ঘোড়ার কাছে গিয়ে বলছে যে, দেখ, আজ কিন্তু তোর জীবনের শেষ দিন। তুই যদি তোর জীবনে তোর শরীরে যত শক্তি আছে সব চেষ্টা লাগিয়ে দে। আজ তোকে উঠতেই হবে, আজ তোকে ছুটতেই হবে, আজ তোকে হাঁটতেই হবে। সেই কথা শুনে সেই ঘোড়া খুব খুব চেষ্টা করে, খুব চেষ্টা করে, খুব চেষ্টা করে ঠেলে উঠেছে। উঠে আস্তে আস্তে হাঁটতে থাকে, আস্তে আস্তে হাঁটতে থাকে। এবারে যখন হাঁটা শুরু করেছে তখন দেখে যে ওর নিজে থেকে একটা বেশ ভালো একটা ফিল পাচ্ছে। তো এবার ও নিজে নিজে ছোটার চেষ্টা করেছে, সে আবার ছুটতে শুরু করেছে। মালিকটা তখন বাড়ি ফেরে বাজার থেকে। ঘোড়ার মালিকটা তখন বাজার থেকে বাড়ি ফিরছে, দেখছে যে ওর ঘোড়া ছুটছে। ঘোড়া যখন ছুটছে ও দেখে তো খুব আনন্দিত। ঘোড়ার মালিক দেখে খুব আনন্দিত যে আমার ঘোড়া ছুটছে, তাহলে আমার এই বিষটা বাজেয়াপ্ত হয়ে গেল, আর কোনো কাজে আসলো না। তখন মালিকটা আনন্দে আত্মহারা হয়ে ওর যত সঙ্গভঙ্গ ছিল, যত বন্ধু বান্ধব ছিল, সবাইকে বকরির দাওয়াত দিল। বুঝতে পারছো, যে বকরি ওকে সাহায্য করেছে ঘোড়াটাকে ছুটতে, সেই বকরির দাওয়াত ও সবাইকে দিয়েছে। ওই এর থেকে কি বোঝা যায় যে আমরা অপরের চিন্তা করতে করতে নিজের চিন্তা করতে ভুলে যাচ্ছি। তো অপরেরও চিন্তা করো, সাথে নিজেরও চিন্তা করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত গল্প এখানেই শেষ করছি। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবে।